রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল গভীর ভালোবাসা আর উদ্বেগ। এরা তার মানুষ, এদের তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার গোত্রের মানুষেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা লুকিয়ে আছে, তারা এক্ষুনি তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সমবেত জনতা এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তোমার মুখে কোনোদিন মিথ্যা শুনিনি, তুমি আল-আমিন, তুমি আস-সাদিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শ্বাস নিলেন। মুহূর্তটা এসে গেছে, এবার সত্য বলতে হবে। তিনি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের এক ভয়াবহ আযাবের ব্যাপারে সতর্ক করতে এসেছি। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই মূর্তিগুলো কিছুই করতে পারে না। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু বলো, আল্লাহর দিকে ফিরে এসো, তাহলেই মুক্তি পাবে। পাহাড়ের পাদদেশে পিন পতন নীরবতা নেমে এলো। মানুষ হতবাক, কেউ ভাবছে, কেউ দ্বিধায় পড়েছে, কেউ কেউ হয়তো হৃদয়ে সত্যের স্পর্শ অনুভব করছে। আবু লাহাবের অভিশাপ। ঠিক সেই মুহূর্তে জনতার মধ্য থেকে একজন মানুষ সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আব্দুল মুত্তালিবের পুত্র। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সবাই তাকে ডাকত আবু লাহাব। আরবিতে লাহাব মানে আগুনের শিখা। তার এই নাম হয়েছিল কারণ তার গালের রং ছিল উজ্জ্বল লাল, আগুনের মতো দীপ্তিময়। মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বিশাল ব্যবসা, অসংখ্য উট, সামাজিক প্রতিপত্তি। তিনি নিজেকে অনেক বড় মনে করতেন। সেদিন সেই আবু লাহাব জনতার সামনে দাঁড়িয়ে মুখ বিকৃত করলেন। তার চোখে জ্বলে উঠল ঘৃণার আগুন। তিনি চিৎকার করে বললেন, তাব্বাল্লাক, ধ্বংস হ তুই, তোর সর্বনাশ হোক। এজন্যই কি আমাদের ডেকেছিস? আমাদের সময় নষ্ট করতে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতে? তারপর তিনি মাটি থেকে একটা পাথর তুলে নিলেন, ছুঁড়ে মারতে উদ্যত হলেন নিজের ভাতিজার দিকে। জনসমাবেশ ভেঙে গেল, মানুষ চলে যেতে লাগলো যে যার পথে। সেই মুহূর্তের কষ্ট। একটু থামুন, একটু ভাবুন, দৃশ্যটা কল্পনা করুন। সাফা পাহাড়ের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন। সবাই চলে গেছে। চাচার অভিশাপের তিক্ত কথাগুলো এখনো কানে বাজছে। যে চাচাকে তিনি সম্মান করতেন, যে চাচার সাথে একই পরিবারে বড় হয়েছেন, সেই চাচা আজ প্রকাশ্যে তাকে অপমান করল। শুধু অপমান নয়, পাথর ছুঁড়ে মারতে উদ্যত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেদিন কেঁদেছিলেন? আমরা জানি না, ইতিহাস সে কথা লিপিবদ্ধ করেনি। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত জানি, আল্লাহ জানতেন তার হাবিবের হৃদয়ে কতটা কষ্ট। আল্লাহ দেখছিলেন সবকিছু, এবং আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহর জবাব নাজিল হল। আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি জবাব দিলেন। নাজিল হল সূরা লাহাব, মাত্র 5টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াত যেন বজ্রপাত। প্রথম আয়াতে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, আর সে নিজেও ধ্বংস হয়েছে। লক্ষ্য করুন, আবু লাহাব বলেছিল তাব্বাল্লাক, তোর ধ্বংস হোক। আল্লাহ জবাব দিলেন, তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস হোক। যে হাত পাথর তুলেছিল নবীর দিকে ছুঁড়ে মারতে, আল্লাহ সেই হাতের ধ্বংস ঘোষণা করলেন। মানুষ ভাবে সে কথা বলে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন এবং সবকিছুর জবাব দেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাবের অহংকার কিসে ছিল? তার ধন সম্পদে, তার বিশাল ব্যবসায়, তার অসংখ্য উটে, তার সামাজিক প্রতিপত্তিতে। সে ভাবত, আমার এত সম্পদ, আমাকে কে কি করবে? আল্লাহ বললেন, এসব কিছুই তোমাকে বাঁচাতে পারবে না, না দুনিয়ায় না আখিরাতে। তৃতীয় আয়াতে আল্লাহ বললেন, সাইয়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। এখানে শব্দের খেলা দেখুন। তার নাম ছিল আবু লাহাব, আগুনের পিতা। তার গালের রং ছিল আগুনের মতো লাল।
সেই আগুনের নামে সে গর্ব করত। আল্লাহ বললেন, তুমি যে আগুনের নামে পরিচিত, সাইয়াসলা নারান জাতা লাহাব, সেই আগুনই হবে তোমার চিরকালের ঠিকানা, জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুন। উম্মে জামিল এবং তার পরিণতি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আল্লাহ চতুর্থ এবং পঞ্চম আয়াতে আরেকজনের কথা বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার স্ত্রীও যে কাঁটাযুক্ত লাকড়ি বহন করে, তার গলায় থাকবে খেজুর ছালের রশি। আবু লাহাবের স্ত্রী ছিলেন উম্মে জামিল বিনতে হারাব। তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন, মক্কার অত্যন্ত অভিজাত নারী, উচ্চ বংশীয়, ধনী, প্রভাবশালী। সবসময় গলায় দামি মুক্তার হার পরতেন। সমাজে